এখন থেকে ঘরে বসেই বানিয়ে নিতে পারবেন একদম রেস্টুরেন্টের মতন মিক্সড ফ্রাইড রাইস। নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি মিক্সড ফ্রাইড রাইস। চলুন দেখে নেওয়া যাক কী করে করছি আমি এই রেস্টুরেন্ট স্টাইলের মিক্সড ফ্রাইড রাইস। এর জন্য প্রথমে আমি জলটাকে ফুটিয়ে নিচ্ছি। বেশ পরিমাণ মতন জল ফুটিয়ে নিয়ে আমি এখানে 1 চামচ লবণ অ্যাড করলাম। এখানে আমি চালটাকে ধুয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে রেখেছিলাম ধুয়ে। এখানে 5 কাপ চাল নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন। এখানে আমি বাসমতি চাল নিয়েছি, আপনারা যে কোনো চালই নিতে পারেন, তবে বাসমতি চাল দিয়ে করলে টেস্টটা কিন্তু ভালো আসে। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন মতন সাদা তেল দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিচ্ছি। চালটা ততক্ষণই ফোটাবেন, দেখুন চালটা ফুটে গেছে আমার, যতক্ষণ চালটা সেদ্ধ হয়ে আসে 80%। পুরো চালটা সেদ্ধ করবেন না, যেহেতু আমাদের ফ্রাই করার সময় কিন্তু চালটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি চালটাকে পুরো স্ট্রেন করে নেব একটা স্ট্রেনারের মধ্যে, দেখুন। আর এখানে আমি অ্যাড করে দেবো ভিনিগার। এখানে আমি 1 চামচ মতন ভিনিগার অ্যাড করছি। এতে যে মার ভাবটা থাকে চালের, সেটা থাকবে না, একটু ঝরঝরে ভাব হবে। এবার এটাকে স্ট্রেন করে নিচ্ছি স্ট্রেনারে। আমি একটা স্ট্রেনার নিয়েছি, এখানে আমি ভাতটা পুরো ঢেলে দিচ্ছি। দেখুন জলটা পুরো ঝরিয়ে কিন্তু আমি দেখে দেবো এখানে। আর এটা ঠান্ডা হলে পরে তাই করছি। এখানে আর কোনো এক্সট্রা তেল অ্যাড করার কিন্তু দরকার নেই। দেখুন ভাতটাকে আমি জাস্ট ঝাঁকিয়ে রেখে দিলাম। এবার আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। আমি এখানে 250 গ্রাম মতন চিংড়ি নিয়েছি, বেশ বড় সাইজের চাপড়া চিংড়ি এটা। এখানে আমি হালকা লবণ অ্যাড করে দিচ্ছি। একটু বড় সাইজের চিংড়ি দিলে পরে বেশ ফ্রাইড রাইসটা কিন্তু দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আপনাদের যেরকম অ্যাভেলেবেল হবে সেরকম অ্যাড করতে পারেন। এবার আমি একটা কড়াই নিয়েছি, এখানে আমি সাদা তেল অ্যাড করে দিলাম। এবার আমি প্রথমে চিংড়িগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়িগুলো খুব বেশি ভাজবেন না, তাহলে কিন্তু স্টিফ হয়ে যাবে। আর ফ্রাইড রাইসে বেশি স্টিফ হয়ে গেলে চিংড়ি কিন্তু খেতে ভালো লাগে না। আমরা কিন্তু হালকা করে ভেজে এটা তুলে রাখবো। দেখুন আমার চিংড়িটা যখন হালকা একটু কালার এসে তখনই কিন্তু তুলে রেখেছি। এবার এই তেলের মধ্যে আমি কিন্তু ডিম ফাটিয়ে দিচ্ছি। এখানে আমি 6টা মতন ডিম নিয়েছি। দেখুন হালকা লবণ দিয়ে আমি ডিমগুলোকে কিন্তু ভেজে নেব। তেলটা একটু বেশি থাকলেই ভালো, ডিমটা বেশ ভালো ভাজা হবে। দেখুন এখানে আমি 6টা ডিম এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা যেরকম পরিমাণে লাগবে সেরকম অ্যাড করতে পারেন, এখানে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। দেখুন এবার আমি ডিমটা ভেঙে দিয়ে দিলাম। এখানে হালকা লবণ দিয়ে আমি ভালো করে এটাকে ফাটিয়ে নেব। আমি আলাদা করে ফেটাই নিই, জলদি করার জন্য আমি একবারে কিন্তু করে নিচ্ছি। দেখুন ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার ডিমগুলো বেশ ঝরঝরে করে যখন ভাজা হবে তখন কিন্তু আমি তুলে রাখবো। দেখুন ডিমটা ভাজা করে নিচ্ছি, ডিমটা ফ্রাই হয়ে গেছে ভালো মতন, একটু হলে পরে হয়ে যাবে একদম। দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে। এবার আমি তুলে রাখছি। এবারে কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিচ্ছি, যেহেতু ডিমটা করার সময় আমার তেলটা কিন্তু সব নিয়ে নিয়েছিল ডিমটাতে। এবার আমি এখানে অ্যাড করে দিলাম লঙ্কা। আমি এখানে 5টা মতন কাঁচা লঙ্কা চপ করে নিয়েছি, আর 20 কোয়া রসুন চপ করে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। এবার অ্যাড করে দিলাম পেঁয়াজ। এখানে 2টো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা অ্যাড করে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো মতন একটু ফ্রাই করে নিতে হবে। খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। দেখুন ভালো করে একটু ভেজে নিয়ে যখন বেশ একটু কালারটা চেঞ্জ হচ্ছে, আমি কিন্তু এখানে অ্যাড করে দেবো আদা বাটা। আমি এখানে 1 চামচ মতন আদাটা ছেঁচে নিয়েছি, একদম কিন্তু মিহি পেস্ট করিনি। এটা আমি অ্যাড করে দিলাম, আপনারা চাইলে আদা কুচিও দিতে পারেন। দেখুন দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর এখানে অ্যাড করে দিচ্ছি লবণ, স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করছি, করে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। খুব বেশি লাল লাল করে কিন্তু ভাজার দরকার নেই এই পেঁয়াজগুলোকে এই ফ্রাইড রাইসের জন্য। এবার একে করে একটু সবজি অ্যাড করে দিচ্ছি। আমি জাস্ট অ্যাভেলেবেল ঘরের সবজি সেটাই আমি অ্যাড করেছি। এখানে আমি অ্যাড করেছি ক্যাপসিকাম, গাজর, আর বেশি কিছু আমি এখানে অ্যাড করিনি। আপনারা চাইলে এখানে বিনসও কিন্তু অ্যাড করে দিতে পারেন, তাহলে খুব ভালোই লাগবে। দেখুন প্রথমে আমি একটা ক্যাপসিকাম নিয়েছি, ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, এটা আমি অ্যাড করে দিলাম। আর আমি 2টো গাজর নিয়েছি, আমি কিন্তু গ্রেট করে নিয়েছি। গাজরগুলো পিস করে নিয়ে আপনারা চাইলে কিন্তু ছোটো ছোটো টুকরো করেও কেটে নিতে পারেন। দেখুন ভালো করে আমি মিক্স করে নিচ্ছি।
খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার আমি এখানে অ্যাড করে দিলাম স্প্রিং অনিয়ন, মানে পেঁয়াজ শাকটা আমি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ শাকটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি এখানে। এবার আমি এখানে চিকেনের সেদ্ধ করা চিকেন অ্যাড করছি। এখানে আমি 500 গ্রাম মতন চিকেন হালকা লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম। এটাকে আমি শ্রেডেড করে নিয়েছি, মানে ছাড়িয়ে নিয়েছি সরু সরু করে। আপনারা চাইলে কিন্তু যদি আপনারা চিকেনটা সেদ্ধ না করতে চান তাহলে এটাকে প্রথম অবস্থায় চিকেনটা ছোটো ছোটো কেটে এখানে অ্যাড করতে হবে। আমার যেহেতু চিকেনটা সেদ্ধ করা আছে আমি কিন্তু ওখানে প্রথমে দিলাম না, পরেই অ্যাড করেছি। দেখুন ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি চিকেনটা দিয়ে, ভালো করে একটু ফ্রাই করে নিয়ে এরপর আমাকে এখানে অ্যাড করে দিতে হবে আমার সেদ্ধ করে রাখা চালগুলো, মানে ভাতগুলো। দেখুন চিকেনটা ফ্রাই হয়ে গেছে, তেলটা কিন্তু ছেড়ে এসছে, দেখেই বুঝতে পারছেন। এবার ভাতগুলোকে আমি অ্যাড করেছি। ভাতগুলো দেখুন কত ঝরঝরে হয়েছে, একদম ঝরঝরে হয়ে গেছে, কোনো ডালা পাকায়নি। এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। দেখুন খুব সুন্দর করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এটা হালকা হাতে করবেন, যেহেতু বাসমতি চাল এমনিতে খুব সফট হয়, বেশি জোরে করলে কিন্তু এটা ভেঙে যাওয়ার চান্স থাকে। দেখুন আলতো হাতে আমি এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। সব মশলাগুলোর সঙ্গে ভাতটাকে টস করে নিতে হবে ভালো করে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 চামচ ভিনিগার, 2 চামচ সোয়া সস, আর এখানে আমি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভালো করে মিক্স করতে হবে যাতে সব সসগুলো রাইসের সঙ্গে মিক্স হয়ে যায়। দেখুন খুব বেশি সস দেবো না, তাহলে কিন্তু টেস্টটা ভালো লাগবে না। একদম রেস্টুরেন্ট স্টাইলে করছি আমি, আর আমি চেষ্টা করেছি যাতে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আপনারা এই ফ্লেভারটা নিয়ে আসতে পারেন। এবার এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। দেখুন এখানে আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এখানে কিন্তু বড় বড় পিস রাখিনি, হালকা ছোটো ছোটো পিস করেই করেছি। দেখুন খুব সুন্দর করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আমার রেসিপিটা কিন্তু প্রায় রেডি হয়ে এসছে। একটু ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। ফ্রাইড রাইসে যতটা ভালো করে আপনারা ফ্রাই করবেন ততটাই কিন্তু টেস্টটা খুব দারুণ আসবে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন মতন গোলমরিচের গুঁড়ো। দেখুন ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। জাস্ট আমি সার্ভ করার সময় এখানে অ্যাড করে দেবো প্রনসগুলো। প্রনসগুলো দিয়েও কিন্তু খুব একটা আমাদেরকে ভাজার দরকার নেই বা ফ্রাই করার দরকার নেই। প্রনসগুলো অ্যাড করছি, আর এখানে আমি অ্যাড করে দেবো পেঁয়াজ শাক। লাস্টে পেঁয়াজ শাকটা দিলে পরে ফ্লেভারটাও সুন্দর আসে, দেখতেও কিন্তু খুব ভালো লাগে। দেখুন প্রনসগুলো আর পেঁয়াজটা দিয়ে একটু জাস্ট টস করে নেব, তারপর আমি এখানে জাস্ট সার্ভ করে দেবো। একদম রেস্টুরেন্ট স্টাইলে আর একদম রেস্টুরেন্টের ফ্লেভারে মিক্সড ফ্রাইড রাইস কিন্তু রেডি। কাউকে করে খাওয়ালে সে বুঝবেই না আপনি দোকান থেকে আনেননি। বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান। আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা আপনারা যদি চান কোনো নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য ট্রাই করি অবশ্যই আমায় কমেন্ট বক্সে মেনশন করবেন। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, থ্যাংক ইউ।